আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি এখন বানিয়ে দেখাবো ক্রিসপি চিকেন পপকর্ন। এটি দেখতে যেমন ক্রিসপি, এটি খেতেও কিন্তু বেশ ক্রিসপি। বিকেলের নাস্তায় এমন একটা আইটেম থাকতে কিন্তু বেশ দারুণ হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ মাংস নিয়েছি, ফার্মের মুরগির বুকের মাংস, হাড় ছাড়া। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা ডিম গুলে নিচ্ছি। পুরোটা দিব না, অর্ধেকটা মতো ডিম লাগবে এখানে। অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিব 2 টেবিল চামচ ক্লিয়ার সফট ড্রিঙ্কস। এবার ঝালের জন্য ঝালমুচের মরিচের গুঁড়া দিচ্ছি, এটা অপশনাল, এটা চাইলে স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। এবার একটু বেশি স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা, এটা আপনারা স্কিপ করে যেতে পারেন। এমনিতেই এটা খেতে খুব মজা লাগে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এবার 1.5 কাপ আটা নিয়েছি, চাইলে ময়দাও নিতে পারেন। দিচ্ছি 1 চামচ লবণ আর গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। ভালোভাবে মিশিয়ে নিব শুকনো মিশ্রণটা। এবার আমি মুরগির পিস থেকে একটা করে পিস শুকনো আটা গড়িয়ে ভালোভাবে কোট করে দেব। এইভাবে চেপে চেপে, মাংসর উপরে চাপ দিতে হবে না, জাস্ট শুকনো মিশ্রণটা নিয়ে জোরে আলতোভাবে এটা চাপ দিব যাতে ভালোভাবে এটা মিশে যায়। আর বাড়তি আটাগুলি ঝেড়ে এক সাইড করে আমি রেখে দিচ্ছি। সবগুলি আগে আমি একটা করে বানিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি। সবগুলি বানানো হলে তারপরে আমি ভেজে নেব। সবগুলি বানানো হয়ে গেছে, খুব ভালোভাবে আমি কোট করে নিয়েছি। এবার ভাজার পালা। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল।
তেল খুব বেশি গরম করব না, মোটামুটি গরম হয়ে গেলে আমি ভেজে নিব। একটা করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে এটা ভাজছি। বেশি তাপ দেওয়া যাবে না, তাহলে মুচমুচে হবে না, পুড়ে যাবে, ভিতরে ভালোভাবে হবে না। এবার আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। এভাবে করে বাকিগুলো ভেজে নিব। দেখে বোঝা যাচ্ছে যেটা কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটি ভালো লাগে, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক।